দেখো যেখানে কাইটা গেছিল আঙ্গুল। এই যে দেখো, এই যে ডি দিয়ে আমরা কি বলছিলাম, ডানে। দেখো ওএইচটা কই আছে, ডানে। এটাই। আর এল দিয়ে বলছিলাম কি আমরা, এল দিয়ে বলছি লেফট। এই দেখো লেফট। ওএইচটা, ওএইচটা দেখলেই বুঝবে। হুম, ওইটা এমনিই লিখছি যেন বোঝা যায় পরের টপিকের জন্য। এটা কপি কইরা নিব। কপি কইরা প্রথমে যেখানে একটু জায়গা রাখছিলাম না, ওইখানে নেই। এই যে দেখো, সমবর্তিত আলোর টপিকটাতে এখানে আমরা এটা পেস্ট করি। তো কোনটা কি আসলো, একটা আসলে কি ডি ল্যাকটিক অ্যাসিড আর একটা আসলে কি এল ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড, আরেকটা কি এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। তো এইগুলার আবার প্লাস মাইনাস দিয়েও লেখে, তো ওগুলো আমরা দেখতেছি। দেখো, আমরা সমবর্তন কোণটা বললাম না, এই যে সমবর্তন কোণ, এখানে যে কোণটা তৈরি হয় ওইটা সমবর্তন কোণ আসলে। তো এই সমবর্তন কোণ কোনটা কার, ওইটা মেন বইয়ে আছে। মেন বইয়ে কোথায় আছে দেখো, এই আর উপরে উঠে দেখো, একটা হলো +2.24 আর একটা কি -2.24। বুঝছো? হ্যাঁ, কোণ, সমবর্তন কোণ। ডেটটা হইলো +2.24 ডিগ্রি। আর এলেরটা কি, -2.24 ডিগ্রি। এটা কি তোমার, প্লাস দিয়ে কি বুঝিতেছে তোমার, ডাইনে। মাইনাস দিয়ে কি বুঝিতেছে তোমার। এই চিত্রটা দেখো, এই যে দেখো, এটা কি আসলো প্রথম পোলারাইজারটা, আর এটা কি, এটা
ফিজিক্সে এখানে দ্বিতীয় পোলারাইজার লিখতো। তো এটা মূলত কি? কাইরাল যৌগের দ্রবণ। মানে ধরো তুমি এখানে ডি ল্যাকটিক অ্যাসিড নিলা এখানে, তাহলে ওই কি যে ডান দিকে ঘুরাই দিব, ডান দিকে ঘুরাই দিব কত ডিগ্রি কোণে? 2.24। আর যদি তুমি এল ল্যাকটিক অ্যাসিড নিতা তাহলে এটা কি এই সাইডে ঘুরাই দিত, সেখানেও সেম মানটাই হইতো, 2.24 ডিগ্রি। এগুলা পড়লেই বুঝবা এখন, এখানকার এই টপিক গুলা এখান থেকে শুরু করে যেগুলা বলছি ওগুলাই এই যে পর্যন্ত। তারপর আলোক সক্রিয় সমাণুর ধর্ম আছে কিছু, এখানে যা যা বলছে তা আমরা দেখি একটু। হ্যাঁ, একটা ডি ল্যাকটিক আর একটা কি এল ল্যাকটিক। হ্যাঁ হ্যাঁ, উপরে। হ্যাঁ, এখানে তো ডান দিকে ঘুরছে, এটা ডি ল্যাকটিক বদলে। মেন বইয়ে তো এটাই দিছে। মেন বই তরঙ্গ আকারে দিছে, এই তরঙ্গটাই কি? আলো একই সাথে তরঙ্গ আর কণা না, একই সাথে তরঙ্গ আর কণা হওয়াতে ভুল লেখে নেই, একই সেম জিনিসই লেখছে। হুম। তারপরে এই যে 2.6.5 যা আছে লোক, এই যে এগুলা, এই যে পেজটা, আমরা যে সমাণুগুলা দেখলাম এখন, আলোক সক্রিয় সমাণুগুলা, আলোক সক্রিয় সমাণুগুলা, সমাণুগুলা এদেরই কি একজনরে আরেকজনের কি বলে? একজন তো আরেকজনের সমানই, কিন্তু এদের নামও আছে, এনানসিও ও মর্ফ। তারপর এনানসিও মার্স, তারপর আছে অ্যান্টিপড, তারপর অ্যান্টিমার। দেখাই, এখানেই দেখো নামগুলা কঠিন। এই দেখো একটার নাম কি, এনানসিও, এনানসিও মর্ফ। তারপর কি, তারপর অ্যান্টিপড, তারপর হলো অ্যান্টিমার। মানে একে অপরের কি এনানসিওমার। এই যে এই ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড একে অপরের কি, একে অপরের পরের এনানসিওমার। মানে বলে এটা একে অপরের সমানও না, এটা এটা মিন করতেছে সমানুটা, জাস্ট সমানু। আমরা বলি না একে অপরের সমানু। আর
একে অপরের এনানসিওমার বলতে কি বোঝায়? একে অপরের সমাণু কিন্তু কার বেলা? আলোক সক্রিয় সমাণুর বেলা। আর মেটামার মেটামার বলি কখন? মেটামারিজমের বেলা। মেটামার বলে কি? মেটামারিজমের বেলা। ওরকমই। এটার শুধু এনানসিওমারই না, কয়েকটা নাম আছে। অ্যান্টিপড, তারপর এনানসিওমর্ফ, অ্যান্টিমার। একই জিনিস, একই জিনিস, নামটা ভিন্ন ভিন্ন। আহ, সমার্থক শব্দের মতো। একই জিনিসের অনেক নাম হয় না, ওরকম। আর তোমার দুইটা অ্যাসিড দেখলাম না আমরা, ডি আর এল। এরপর আমরা দেখি রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ, এটা হলো তোমার ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড, এই দুইটা যদি তুমি যোগ করে দাও, তো এ বান্দা কি করে? আলোরে ডান দিকে ঘুরে দেয়, আর এ বান্দা কি করে? আলোরে বাম দিকে ঘুরে দেয়। তো একজন ডান দিকে ঘুরে দেয় আর একজন বাম দিকে ঘুরে দেয়। তো এই দুইটা যখন মিক্স করলা এই দুইটা যখন মিক্স করলা তুমি, তখন ফাইনাল যে দ্রবণটা আসবো, সেখানে আর আলো চলাচলই করতে পারবে না। সেখানে আলো চলাচলই করতে পারবে না। অনেকটাও কি প্লাস মাইনাস, মানে একজন আরেকজনের ক্যান্সেল করে দিল, এমন। অনেকটা একজন আরেকজনের কি ক্যান্সেল করে দিল। এটারে প্লাস মাইনাস দিয়েও লেখে, ডি এর তোমার প্লাস দিয়েও লেখে, আর এল রে মাইনাস। ডি এর তোমার প্লাস দিয়ে লেখে, ডি রে প্লাস দিয়ে লেখে, আর এল রে তোমার মাইনাস দিয়ে লেখে। মানে যেখানে যেখানে ডি আছে না, ডি ল্যাকটিক অ্যাসিড, ওইটারে লিখবো প্লাস ল্যাকটিক অ্যাসিড। তারপর কি আছে তোমার? এল ল্যাকটিক অ্যাসিড, ওইটারে লিখবো কি? মাইনাস ল্যাকটিক অ্যাসিড। তো ওইটা তো অত লেখে না, ওই দেখতে সুন্দর লাগে না তো। প্লাস মাইনাস দিয়া তো আমরা নর্মালি চিহ্ন মিন করি না ম্যাথে ফিজিক্সে, এই কারণে হয়তো অত লেখে না। ওই বইয়ে যেভাবে আছে ওইটাই। এই ফাইনাল দ্রবণ যেটা না, এটাই রেসিমিক মিশ্রণ। এই যে এ দ্রবণটাই কি আঙ্গো? রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ মানে রেসিমিক মিশ্রণ কি তোমার? ডি আর এল এর মিক্স করলে, ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, মানে এটা শুধু ল্যাকটিক অ্যাসিড না, ডি এবং এল আলা যত সমন্বয় আছে মিক্স কইরা দিলেই রেসিমিক মিশ্রণ তৈরি হবে। আর রেসিমিক মিশ্রণের কাহিনী কি? এখান দিয়ে কি করবো না? আলো চলতে পারবো না। হ্যাঁ, ওইটাই। মানে আলো পাসই করতে পারবো না ওইখান দিয়ে, কারণ ক্যান্সেল করে দিতেছে না একজন আরেকজন রে। একজন আরেকজন রে ক্যান্সেল করে দিতেছে। তো ওইটা, এই ফাইনাল যে দ্রবণটা, এটার নাম কি? ডি আর এল ল্যাকটিক অ্যাসিড মিলা তৈরি করব কি? ডিএল ল্যাকটিক অ্যাসিড। আর এই ডিএল ল্যাকটিক অ্যাসিড রেই কি বলবো আমরা? রেসিমিক মিশ্রণ।
তাহলে এটা কি মূলত? এটা হলো ডিএল, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। আর এটার নামই কি? রিসিমিক মিশ্রণ। এটাই মূলত এক ধরনের রিসিমিক মিশ্রণ। এখানে ল্যাকটিক অ্যাসিডের জায়গায় অন্য কিছু হইতে পারে, মানে যেগুলো আলোক সক্রিয় সমান। হুম, যেমন আরো আছে না, যেমন অ্যালানিন আছে না, এটার জায়গায় অ্যালানিনও থাকতে পারে। ধরো ডি অ্যালানিন আর কি এল অ্যালানিন মিলা হইব কি ডিএল। ওইটা হইব কি? ওইটাও এক ধরনের রিসিমিক মিশ্রণ হইব। এমনই, মানে এখানে যে কোনো নাম হইতে পারে। এখানে কি ডিএল কেন? ডিএল দিয়ে মিন করতেছে দুইটাই, মানে ডি আর এল দুইটাই একসাথে মিক্সড হইছে, মিক্সড দ্রবণটা। হুম, এখানে আবার যদি তুমি প্লাস মাইনাস দিয়ে লেখো তাহলে এমনি লিখতে হবে। প্লাস মাইনাস দিয়ে লিখলে এমনি লিখতে হবে। প্লাস মাইনাস কি? এমনিও লিখতে পারো তুমি। হুম, যেটা তোমার কাছে ইজি লাগে। অবশ্যই এটি তেমন আসে না, এটি তো আর সৃজনশীলে দেয় না। খতে হয়তো দিতে পারে। সমানও টপিক থেকে তো সিকিউ তেমন দেয় না। বেঞ্জিন থেকে আসে। হ্যাঁ, বেঞ্জিন থেকে আসে। এর পরের টপিকটা দেখো, এরপরে এই যে টপিক গুলো। হুম, 2.6.6, 2.6.6। তো এখানে ঘটনাগুলা কি আমরা দেখি। এতক্ষণ তো আমরা দেখলাম কাইরাল কার্বনের ঘটনা, দেখলাম না? তো ওইখানে যখন একটা কাইরাল কার্বন আছিল, একটা কাইরাল কার্বন, তখন সমাণু আছিল কয়টা? তখন কিন্তু সমাণু দুইটা আছিল, ভালোভাবে দেখো। এই যে, তখন সমাণু আছিল এই দুইটা, একটা কি ডি আর একটা কি এল। দুইটা সমান, এই যে একটা আর একটা কি, এই যে দুইটা, ডি আর কি এল। যখন কাইরাল কার্বন একটি, তখন কি সমাণু দুইটি। তো কাইরাল কার্বন একটি, এটারে ধরো n ইকুয়াল টু 1, এটারে ধরো কি n ইকুয়াল টু 1। তাহলে এটা হইব কি তোমার 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1t। এখন আমরা দেখি দুটি কাইরাল কার্বন থাকলে কি, দুইটি
কাইরাল কার্বন থাকলে তখন সমাণু হইব তোমার 4টি। তখন সমাণু হবে কয়টি? সমাণু 4টি। তখন হইব 2^2t। 4টি মানে কি? এখানে n ইকুয়াল টু কি? 2। তাহলে তোমার দেখো প্রথমে আসলে কি 2^1, তারপর কি 2^2। তার মানে সূত্রটা যাইতেছে কেমনি 2^n, এইভাবে সূত্র যাইতেছে। তাহলে মানে 3টা কাইরাল কার্বন থাকলে 3টা কাইরাল কার্বন থাকলে সমাণু কয়টা হইতো? সমাণু হইতো 2^3, মানে কি 8টি। বুঝছো ঘটনা? হুম। এই তোমার 4টি যেটি, এই যে 4টা সমাণুর এক্সাম্পল আমরা দেখি। দুইটি কাইরাল কার্বন মানে কি 4টি সমাণু। তো 2টি কাইরাল কার্বন মানে কি? দেখো এই যে একটা কার্বন, দেখো 3 হাতে কিন্তু 3টা ভিন্ন যৌগ বা মূলক আছে। তো এই হাতে দেখো, এই হাতে আরেকটা জিনিস দিতে হবে যেটা কি ভিন্ন। তাহলে এই হাতে আরেকটা যৌগই বসায় দেই, ওই যৌগটা দেখতে হলে এমন। তাহলে এই সাদা কার্বন যেটা, এটা কি একটা কাইরাল কার্বন না? এখন দেখো হলুদটা, হলুদটাও কিন্তু কাইরাল কার্বন। দেখো হলুদটা, দেখো ক্লোরিন, হাইড্রোজেন, মিথাইল মূলক। উপরে দেখো এটা কি একটা ভিন্ন যৌগ। বাকি বাকি 3টার সাপেক্ষে কিন্তু ভিন্ন। এই যে বাকি হলুদ 3টার সাপেক্ষে কিন্তু উপরেরটা কি ভিন্ন। বুঝছো ঘটনা? তাহলে এটাও কি আরেকটা কাইরাল কার্বন, এই যে স্টার দিয়ে দিলাম। এটা হইলো তোমার একটা সমান, এমন আরো 3টা হইব। এমন কি আরো 3টা হইব তোমার। তাহলে টোটাল হইব কয়টা তোমার? 4টা। আরেকটা আঁকি আমরা। দেখো কোন জায়গায় চেঞ্জ করতেছি, দেখো এই যে এইচ দুইটা এখানে না, কোন সাইডে আছে? বাম সাইডে।
তো এটারে আমরা ডান সাইডে পাঠাই দিই, দেখছো? বাম সাইডে পাঠাই দিই। আবার দেখো, এই যে বিআর এখানে, তারপরে এই যে ক্লোরিন, ক্লোরিন এখানে, দেখছো? তাহলে এটা যদি ডি হইতো, এটা যদি ডি সমান হইতো, ডি সমান, তাহলে এটা কি হইব তোমার, এটা এল সমান হইব। এই যে ওরা কি লেফটে আছে না, আর এডি ওরা কি রাইটে। হাইড্রোজেনের গুলা কনফিউশন লাগলে ওইটা মুছা দাও। না, অন্যগুলা হাইড্রোজেন দিয়েও তুমি মনে রাখতে পারো, তুমি যদি ধরতে তোমার কঠিন লাগে। একই না? হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেন দিয়ে এই কারণেই করে না, নামটার সাথে মিলে না যে, এই কারণে। অন্যমূলক গুলা দিয়ে কি করে? অন্যমূলক গুলা মানে হিসাবে নিতাছে। ডি দিয়া ডাইন সাইডে, আর এল দিয়া কি লেফট সাইডে। হুম, তাহলে তারপরে দেখো, তারপরে দেখো, এখানে তো দুই বান্দারই আমরা সরাইলাম না, এই দেখো দুই বান্দারই সরাইছি। এই যে এই দুই বান্দা আসলো কি ডাইনে, এই দুই বান্দারে আনছি কই বামে। এখন কেউ যদি বলে যে দুই বান্দা কেন নিমু, এক বান্দা নিমু শুধু, তাহলেও তো হয়। তাহলে আরেকটা যোগ এসে পড়বো না, তাহলে আরেকটা যোগ এসে পড়বো। এখন তো কম্বিনেশন করা যাইতেই পারে, তাই না? হ্যাঁ, দেখো বাকি দুইটার, প্রথমটার সাপেক্ষে দেখো, এটাতে ধরো আমরা এক দিলাম, এটাতে ধরো ওয়ান দিলাম, ওয়ান, এটা ধরো টু, মানে দুই নাম্বার যোগ, আর এটা হইলো তোমার থ্রি, তিন নাম্বার যোগ। তো প্রথমটাতে দেখো বিয়ার আসলে কই, ডান। তো এখন বিয়ার আসছে কই, বাম সাইডে। তাহলে এটাও তো আরেকটা কম্বিনেশন হয়, তাই না? আবার আরেকটা যোগও কিন্তু আমরা লিখতে পারুম, যে বিয়ার ডাইনে রইলো, কিন্তু ক্লোরিন, ক্লোরিন আমরা কি বামে দিয়ে দিলাম, এটাও কিন্তু সম্ভব। এই চারটা বাদে তো আর কম্বিনেশন হইব না, এই চারটা বাদে কিন্তু আর হইব না। বিয়ারটাই দিয়ে রাখি, এসটাই দিয়ে, এখানে এইচ এসে পড়লে ক্লোরিন এখানে। দেখো তো আর কি হইব, আর তো সম্ভব না। এই যে ক্লোরিন, এটা হইলো তোমার 4 নাম্বার যৌগ। তো এখানেও আবার মেন বই এটারে দিছে কি নাম, এটারে দিছে কি ডি সমান, এটারে দিছে ডি সমান, এটারে ধরছে এল সমান। এই যে ক্লোরিন ডাইনে আছে দেখা ডি সমান, ক্লোরিন বাদে আছে কি, উপরে আছে দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন কি গণার বাইরে।
হ্যাঁ, ক্লোরিন টানে আছে দেখা, আর এখানে ক্লোরিন বামে দেখা, এটা রেল সময়। এটা দিছে নাম, এটা তো ওরকম। এটা ব্রোমিন দিয়ে চিন্তা করলেও তো উল্টায়া যায়। তো এটার নাম আছে একটা, একটু আগে তো দেখলাম কি এনানসিওমান দেখলাম না আমরা। এগুলা কি একটা আরেকটার এনানসিওমার। এই যে দেখো, এ- এক, এই যে 1 নাম্বার যৌগর এনানসিওমার হইলো কি 2 নাম্বার যৌগ। নীল কালি, নীল কালি এটা কি একটা আরেকটার কি এনানসিওমার, তীরটা দুই দিকে হইব। বলতাছি না, একটা আরেকটার এনানসিওমার। এনানসিওমার, একটা আরেকটার কি এনানসিওমার। সেম গো এখানেও, এই 3 আর 4 কি একটা আরেকটার কি, কি মার। 3 আর 4 একটা আরেকটার এনানসিওমার, একটা আরেকটার এনানসিওমার। ওই যে ডি সমাণু এল সমাণু, ডি সমাণু এল সমাণু, এটা পাইলেই কি এনানসিওমার। কিন্তু এখন তুমি বলবা যে 1 আর 3-এর ভিতরে কি, এটা কারো মাথায় আসবে না যে 1 আর 3-এর ভিতরে কি। এই যে, হ্যাঁ, 1 আর 3-এর ভিতরে কি। উম, আবার তোমার 2 আর 4-এ এদের কি বলে, এদেরকে কিন্তু আর এনানসিওমার বলে না। এদেরকে বলে ডাই স্টিরিও আইসোমার বা ডাই স্টিরিও মার্স। এটাই আমরা বলি ডাই স্টিরিও মার্স। এটার ডাই স্টেরিও মার্স, এগুলা কি একজন আরেকজনের ডাই স্টিরিও মার্স। বুঝছো ঘটনা। 1 আর 3 কি, এই যে 1 আর 3 হইলো তোমার কি ডাইস্টেরিও। আর 2 আর 4 হইলো পরস্পর ডাইস্টেরিওমার। 1 আর 3 পরস্পর ডাইস্টেরিওমার, আর 2 আর 4 পরস্পর ডাইস্টেরিওমার। লেখা রাখো এখানে, মনে না থাকলে। ডাইস্টেরিওমার হইলো তোমার 1 and 3, আর 2 and 4। আর এনানসিওমার তো বুঝোই, এনানসিওমার তো বুঝোই। দেখছো এগুলা মেন বইও আছে, মেন বই দেখলেই বুঝবা। এই যে ডাইস্টেরিওমার টপিকটা এখানে আবার আলাদাভাবে লেখাইছে তো, মূলত ওই এক্সাম্পলের সাথেই দিয়া দেওয়া যায়। লেখছে লেখছে এখানে লেখছে, আমি যে কথাগুলো বলছি না ওগুলা এখানে লেখছে, এটা মার্ক করে রাখো। হুম, এই যে এই লাইনগুলো মার্ক করে রাখো। এই এক্সাম্পল গুলা তো মার্ক করবাই। এই ডাইস্টেরিওমার
অ্যানানিট্রিওমার এগুলা সবগুলাতেই কি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রব্যতা, ঘনত্ব ইত্যাদি পার্থক্য থাকে। কারণ 4টা সমাণু না, এক সমাণুর সাথে আরেক সমাণুর কিন্তু পার্থক্য থাকে। এগুলা কিন্তু স্কুলের কনসেপ্ট। কানেক্ট করতে হইব, পড়া কিন্তু কানেক্ট করতে হইব। খালি রোবটের মতো পড়া গেলে হইব না। এই যে পড়া কানেক্ট করলাম, কিন্তু তোমার দেখাই কেমনে কানেক্ট করলাম। এই যে দেখছো, ফিজিক্সের টপিক কানেক্ট করলাম না, এখানে তো আমি একেবারেই ফিজিক্সের সমাবর্তনটা দেখাইছি। রসায়নের টিচাররা তো এই টপিক দেখায় না, আর আমরা যখন পড়ছি তখন তো দেখায় নাই। আমি তো একাধিক স্যারের কাছে পড়ছি, বইলা দিছে যে এটা ফিজিক্সে তোমরা পড়বা। অনেক কলেজে ফার্স্ট ইয়ারেই পড়ায় আবার জৈব রসায়ন। তখন তো তখন আবার ভৌত আলোক বিজ্ঞান পড়ায় না ফিজিক্সে, তখন বইলা দেয় এটা আগামীতে পাইবা। তো আগামীতে পায় ঠিকই স্টুডেন্ট, স্টুডেন্ট তো ওই যে ব্রেন ড্যামেজ হয়ে গেছে কেনা, স্টুডেন্ট আর কানেক্ট করতে পারে না পড়া। তো রোবট, এআই আর মানুষের ভিতরে তো এটাই পার্থক্য। তোমার পড়া যে এত পড়তাছো না এখন, এটি সব কানেক্ট করতে হতো একসাথে। পড়া কানেক্ট না করতে পারলে তোমার কাছে সবই মনে হইব, জটিল মনে হইব। কানেক্ট করতে পারলে তোমার দেখবে আরো ইজি হয়ে আসতেছে পড়া। না, আরেকটা টপিক আছে না। এখন তুমি কইবা যে স্যার একটা তো দেখাইলেন কি, একটা কার্বন, একটা কাইরাল কার্বন থাকলে এটা কি একটা, এটা আসলে কি একটা কাইরাল কার্বন থাকলে, এটা আসলে কি তোমার দুইটা কাইরাল কার্বন থাকলে তখন সমাণু 4টা। সেম তোমার 3টা কাইরাল কার্বন থাকলে সমাণু 8, 8টা। তাহলে 4টা হইলে কি হইব, 2 পাওয়ার 4, তখন কি 16টা। তো এইভাবে যাইতে থাকবো। এখন এগুলা বলছি কি, যখন কাইরাল কার্বন দুইটা যখন নিলা, দুইটা কিন্তু ভিন্ন কাইরাল কার্বন। ভালোভাবে দেখো, এই যে এক্সাম্পলটা নিলাম না আমরা, এই যে এগুলাই তো নিলাম, এই যে এগুলা। তো এখানে উপরের কাইরাল কার্বন আর নিচের কাইরাল কার্বন যে আছে, তোমার দেখে এই যে উপরের কাইরাল কার্বন এটা, আর নিচেরটা কি এটা না, এই দুইটাই কিন্তু কি ভিন্ন কিন্তু। একটাতে ব্রোমিন আছে আর একটা ক্লোরিন আছে। বাক বাকি বাক বাদ বাকি সব কিন্তু সেম, কিন্তু বিআর আর ক্লোরিনের জন্য কি এটা ভিন্ন, ভিন্ন দুইটা কাইরাল কার্বন। এখন কেউ বান্দা যদি চিন্তা করে কে আমি দুইটা কাইরাল কার্বন সেমই নেই, তাহলে কি হবে? এখন যদি তুমি সেম কাইরাল কার্বন নাও দুইটা, সেম কাইরাল কার্বন যদি নাও, কাইরাল কার্বন নিলা কয়টা, দুইটা, তখন সমান হইব কয়টা, তখন সমান হইব কিন্তু 3টা, তখন সমান হইব 3টা। একটা কইমা যাব। তো আমরা এক্সাম্পল দেখি। টার্টারিক অ্যাসিড দিয়ে এটা, এটার নাম হইলো তোমার ডি বা প্লাস টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড।
ও স্টারে ধরছে, হ্যাঁ, ভালো জিনিস লক্ষ্য করছে। এই যে ওএইচ, ডি ডাইনে আছে কি ওএইচ, আর এই যে এখানে, এটা তো সেমই আঁকছি, এখনো চেঞ্জ করিনি আসলে, এটা চেঞ্জ করি, এল বানাই এটা, এই ওএসটা চেঞ্জ হয়ে যাইব, ওএসটাই দিয়ে এসে পড়বো, আর এই ওএসটা চেঞ্জ হয়ে এখানে এসে পড়বো, আর এখানে এই যে এসে পড়বো। আর এটা কি, এটা হয়ে যাবে তোমার এল বা মাইনাস টাটারিয়েস। এটা কমাই দিই, বেশি বড় লাগতেছে। এত বড় বন্ড দিলে তো আবার চলবো না। খাতায় করলে তো লেখা লেখা করা লাগতো, এখানে দেখে না কপি মাইরা দিলাম। হ্যাঁ, তুমি তো লেখতাস, তোমার তো টাইম লাগবে। দেখছো, একটা কি এল টার্টারিক অ্যাসিড, আরেকটা কি ডি টার্টারিক অ্যাসিড। তো একটা যোগ হইলো এক, এটা কি দুই, এখন 3 নাম্বারটা কি হইবো? আর কিন্তু তুমি কম্বিনেশন তেমন করতে পারবা না। আরেকটা করা যাইবো, ওএইচ দুইটার এই যদি এক পাশে আনো, ওএইচ দুইটার এই যদি এক পাশে আনো, তাহলে করা যাবে। আরে এটাই লোকে অমনে কপি করি নাই তো। দেখো এটা, এই ডি টাকাইটা দিই, কারণ এটা ডি রাখুন না তো। এই যে দেখো, এই দেখো, এ ওইচ এখানে না, এটা ওইখানেই থাকুক, এ ওইচ রে আমরা এখানে পাঠাই দেব, তাহলে কি হইবো? এটা মুইসা দিই, এখানে বসবো কি ওইচ, আর এইদিকে হয়ে যাবো কি এইচ, বাকি জিনিস মুইসা দেবো। এটা আরেকটা কম্বিনেশন কি হইতে পারে? তো এটা যেটা আছে, এটা দেখো, এখান দিয়ে যদি এই যে লাল দাগ দিলাম যে, এটারে বলি আমরা প্রতি সমতল। এটা একটা আয়না, এটা আয়না, ভালোভাবে দেখো, এই যে উপরের এই যে নীল কালির এই জিনিসটা, আর আর নিচের এই নীল কালির জিনিসটা, একটা আরেকটার কি দর্পণ প্রতিবিম্ব, একটা আরেকটার কিন্তু মিরর, একটা আরেকটার কিন্তু কি মিরর। দেখো ভালোভাবে, আয়না পালাইলে যেমন হয় না, ওইটাই তো দর্পণ প্রতিবিম্ব। আরে তুমি তো নলা, বাম ডান এগুলা তো আমরা নাম দিছি, সিওএইচ, বাস্তবে কি আর সিওএইচ এভাবে থাকে? এগুলা পরমাণু আকারে থাকে না, তাইলে এই যে ড্যামেজ হয়ে গেছে ব্রেন তোমার। মেন ঘটনা কি, এটা সিওএইচ উপরে, এটা তো মুইসাই গেল। দেখো, উপরে কি সিওএইচ, এখানে কি নিচে সিওএইচ, দেখছো একটা আর একটার কি প্রতিবিম্ব। তারপর সেম, এই যে এইচ, এই যে এইচ, তারপর দেখো এই যে ওএইচ, এই যে ওএইচ, আর মাঝে তো কার্বন কার্বনের প্রতিবিম্বই, সবই তো প্রতিবিম্ব না।
দেখছো ঘটনা নাকি বুঝো নাই? বুঝবা বুঝবা, ব্রেনটা ইউজ করলেই বুঝবা। এটারে আমরা বলি কি, এটারে আমরা বলি মেসো টার্টারি গেছি। এটারে কি বলি আমরা? মেসো। এই নামের আগে আগে কি আসছিল, ডি অথবা এল, এখন কি মেসো। এগুলা কি, এগুলাও কিন্তু আলোক নিষ্ক্রিয়। হ্যাঁ, এগুলাও কিন্তু আলোক নিষ্ক্রিয়, ওই যে ডিএল এর মতো। ডিএল যেমন কি আসলো, আলো চলাচল করতে পারতো না, এটাও কি আলোক নিষ্ক্রিয়, মানে কি আলো চলাচল করতে পারবে না। বুঝো না এই ঘটনা? এটা কি তোমার 3 নাম্বার যোগ। একই তো জিনিস তখন। তুমি যদি ও এইচ দুইটারই, তুমি বললা কি, এই যে এ ও এইচ দুইটারই তুমি যদি এখানে আইনা দাও, যৌগ তো একই রইলো তখন। তো তুমি পেজে ঘুরাইয়া দিলা হয়তো, এখন পেজ যদি কেউ উল্টা কইরা দেখে তাহলে তো সেমই দেখা যাবে। এমনি কিন্তু সেম জিনিসই। প্রতি সমতল দিয়া বিভক্ত দেখে এটা কি, মেসোযৌগ। আর মেসোযৌগ কি আলোক নিষ্ক্রিয়, কারণ এটাও কি ডি আর এল এর মিক্সচারের মতো। এটাও কি ডি আর এল এর মিক্সচারের মতো। তাহলে 3টা হইলো না, সামান্য 3টা হইলো না। 3টার জন্য আঙ্গ সূত্রটা কেমন আসবে? 3টার জন্য সূত্রটা আইব এমন, 2 টু দি পাওয়ার -1, হ্যাঁ 2 টু দি পাওয়ার n-1, এমন আসবো সূত্রটা। এটা আগে মুইছা দিই, আগে কইরা দেখাই। কারো বই দেখা নেই, বইই তো আছে। হ্যাঁ, বইয়ে তো আছে, আমি এখানে জায়গা কম দেখা লিখতাছি না। এখানে লিখুন না, পরের পেজে লিখি। 2টা সূত্র তো দেখায়নি তোমার আগে। আমার ব্রেনও ড্যামেজ হয়ে গেছে, রিল দেখি তো, ফেসবুকে ঢুকা পড়ে, আর ফেসবুকে ঢুকলেই রিল আইসা পড়ে। নাইলে আমি তো আগে আরো মেধাবী আছিলাম। এই দেখছো প্রথম, এই যে দেখো কি লেখছে, এটা কোন জৈব যৌগে ভিন্ন কাইরাল কার্বন সংখ্যা n হলে যৌগটির মোট আলোক সক্রিয় সমাণু হবে 2 টু দি পাওয়ার nt। হুম, এর পরেরটাতে দেখো, এখানে 2টা সূত্র দিছে, একটা সূত্র আর একটা হলো এটা। যখন মেসোর ঘটনাটা আসে না, তখন 2টা সূত্র। তো এই সূত্র 2টা আমি দেখাই, এই সূত্র 2টা কি, দেখা হয়তো বুঝবা না, ব্রেন ড্যামেজ হয়ে গেছে কেনা। সূত্র 2টা আমি দেখাই।
সূত্র লিখি। তো ভিন্ন কাইরাল কার্বন কি আসছিল? ভিন্ন কাইরাল কার্বন, ভিন্ন কাইরাল কার্বনের বেলা ভিন্ন কাইরাল কার্বন যদি তোমার n সংখ্যক হয়, n সংখ্যক, তাহলে সমঅণু কয়টা? সমঅণু হয় তোমার 2^n-t। ধরো দুইটা ভিন্ন কাইরাল কার্বন আছে, তাহলে সমঅণু হইব কি 2^2 মানে 4টি। বুঝছো ঘটনা? এটা তো সোজা। এখন ধরো সেম কাইরাল কার্বন, সেম কি কাইরাল কার্বন, সেম কাইরাল কার্বন আছে কয়টা? n সংখ্যক। সেম কাইরাল কার্বন আছে কয়টা? n সংখ্যক। n সংখ্যক না বুঝলে ধরো nt, এটা আর এটা একই জিনিস মিন করে। তো তখন সূত্র আর এমন ডাইরেক্ট, এটার মতো ডাইরেক্ট সূত্র নাই। তখন হইলো তোমার দুইটা সূত্র, দুই ধরনের সমঅণু দেখলাম না আমরা। দেখো এই যে দেখো, এই যে এগুলা কি আলোক সক্রিয় সমঅণু DRL, এগুলা কি আলোক সক্রিয় সমঅণু DRL। আর এটা কি সমঅণু দেখছি? মেসো সমঅণু, মেসো সমঅণু, দুইটা আলাদা সমঅণু। তো এটারে দুইটা ভাগে ডিভাইড করছে। একটা হলো কি আলোক সক্রিয়র জন্য আলোক সক্রিয় সমাণু সংখ্যা, সমাণু সংখ্যা। তো আগের এক্সাম্পলে এই যে দেখো এখানে আলোক সক্রিয় সমঅণু কয়টা আছিল? আলোক সক্রিয় সমঅণু কিন্তু দুইটা আছিল, এই যে একটা, এই যে কি আরেকটা, দুইটা। তো এটার সূত্রটা হইব কি আনবো এমন 2^n-1। তো আগের এক্সাম্পলে আমরা n কি নিছিলাম? n2 নিছিলাম না? তো n2 বসায় দেখো, দেখছো দুইটা আইলো। এরপরে আর মেসো সমঅণু আছিল, দেখো আলোক সক্রিয় তো এই পেজে আছিল, এই যে এগুলা, এগুলা কি আলোক সক্রিয়। আর এটা কি আছিল? এটা আসলে কি মেসো। তাহলে মেসো আসলে একটা। তো মেসো সমঅণু সংখ্যা, সমাণু সংখ্যা, এটা হইব কি, এটা সূত্রটা একটু কঠিন, 2^n-2/2। এটা পুরাটাই কি 2 এর পাওয়ার আকারে আছে। তাহলে n আসলে কি আনবো 2 না? লাস্ট এক্সাম্পল n2 আসলে, তো n এর জায়গায় 2 বসায় দাও, n এর জায়গায় 2 বসায় দাও। তাহলে উপরে কিন্তু 0/2 আসে। 0/2 মানে কি 0। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। হ্যাঁ, এটা বুঝো না? এটা আমার মুখস্থ করে অনেক বান্দা। কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। তাহলে তো আগের এক্সাম্পলটাতে দেখো মেসো কিন্তু একটাই আছিল, মেসো যৌগ কিন্তু একটাই আছিল। এই যে দেখছো মেসো যৌগ কি, মেসো টার্টারিক অ্যাসিড একটা।
তো দেখছো এই যে একটা আসলো। আর এইখানে এই যে এই সেকেন্ড টাইপ যেটা লিখলাম না আমরা, সেম কাইরাল কার্বন, এখানে এন যেগুলো আমরা বসাই না, এন এন 2 4 6, মানে জোড় সংখ্যাই যাইব, বাকি জিনিস বসতে পারবো না। এটাও লেখা রাখি কর্নারে, এন কি 2 4 6 জোড় সংখ্যা, জোড় সংখ্যা বসবে। মানে সেম কাইরাল কার্বন থাকলেই এন জোড় হইতে হইব, সেম কাইরাল কার্বন থাকলে এন জোড় হইতে হইব, মানে দুইটা নিতে হইব, দুইটা সেম কাইরাল কার্বন নিতে হইব, তিনটা সেম কাইরাল কার্বন নেওয়া যাইব না, বুঝছো? এগুলাই কি বইয়ে লেখা, বইয়ে যে এখানে দেখছো, এই যে সূত্র, এই যে সূত্র, এই যে সূত্র, এখানে লেখছে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা মানেই জোড় সংখ্যা। উনি তো আগের মানুষ না, পাগলা মানুষ, তো সহজে লেখে নাই। তো এখানে এক্সাম্পল দিছে, ওগুলা দিয়েই বুঝাইছে, টাটা রিকেটস দিয়েই বুঝাইছে, এখানে এটি পড়লেই বুঝবা। তারপরে এই যে এখানে এক্সাম্পল আছে, এটি পড়বা। তোমার স্টাব লইলো এই পর্যন্ত, অ্যারোমেটিকের আগ পর্যন্ত, তাহলে সমাণু শেষ, বুঝছো? ওইটার বাংলা নাম কিন্তু অসদৃশ্য, এটা বাংলা নামটা কি, অসদৃশ্য। মানে সেম না, সেম না, ওই যে ভিন্ন, ভিন্ন, ভিন্নটা উপরেই তো, এই যে এটা, এটা মানে কিন্তু কি অসদৃশ্য, এটাও লেখা থাকে বইয়ে, অসদৃশ্য। আর এটা সেমটা কি বদলে, সদৃশ্য, সেমটা কি বদলে, সদৃশ্য। তো এগুলাও যদি পড়া না বুঝো, না বোঝাটাই স্বাভাবিক, তখন তুমি গুগলে সার্চ দিবা যে অসদৃশ্য মানে কি, তাহলে তুই বইলা দিব না, বলবা সহজে বলতে। এখন তো গুগলে কোনো কিছু সার্চ দিলেই এআই এর মাধ্যমে অ্যান্সার দেয়। তো এই যে এখানে যে একটা জিনিস, এটা আমার, এই যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে 1 হয়, যে এটা আমরা দেখি কেমনে হয়, এটা আমরা দেখি, এই যে দেখো, ম্যাথ ডিপার্টমেন্টের দেখাই, কাহিনী দেখাই, এটা মানে কি, এটা তো শিশুকালের সূত্র না, এটা তো জানোই। এখন এম আর এন সমান ধরো, তাহলে এই সাইডে কি এন, এই সাইডে ওয়েন, এই সাইডে ওয়েন, এই সাইডে ওয়েন, এই যে এটা চেঞ্জ হয় এখানে, আর এটা চেঞ্জ হয় কি এখানে, ঠিক আছে না? বুঝছো তো? এটা সবাই বুঝবো। এবার দেখো, এই উপরের বান্দা আর নিচের বান্দা কি সেম না? তাহলে এরা কাটাকাটি যাইব গা, ভাগফল হইব কি 1। আর এখানে দেখো, এন মাইনাস এন মানে কি, এন মাইনাস এন মানে হলো 0, এই যে 0,
তাহলে সূত্র বাইরেলো, সূত্র কেমনে আইলো? সূত্র কি দাঁড়ায় তাহলে? e⁻0 মানে কি? 1। মানে কোনো কিছুর পাওয়ার 0 হইলেই 1 হইব। এর এর জায়গায় যে কোনো জিনিস থাকতে পারে। এর জায়গায় কি যে কোনো জিনিস থাকতে পারে? যে কোনো জিনিস বলতে বুঝেছি যে কোনো সংখ্যা আসে, যে কোনো সংখ্যা। বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যা দিলেও তো ওইটাই আসবে। জটিল সংখ্যা তো বাস্তব সংখ্যার মতোই তো, জাস্ট আই। আই দিয়া প্রকাশ করছে না। জটিল সংখ্যা না আগে ম্যাথমেটিশিয়ানরা ধরতেই পারতো নাকি? ওর এটা আই দিয়ে ডিনোট করার পরে তো এখন অঙ্ক টঙ্কি করা যাইতেছে জটিল সংখ্যার। তো কেমিস্ট্রি তো সোজা আরো ম্যাথের থেকে। ম্যাথ ম্যাথ তো সবচেয়ে সহজ ফিজিক্স লাগে তোমার? দেখছো এটা কেমন প্রুফ? এটা জাস্ট তোমারে বোঝানোর জন্য দেখাইলাম। মাথা ভাঙ্গা প্রুফ। এই পর্যন্ত তাহলে পড়া, এই যে পর্যন্ত।